যখন জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডিএম অনিতা শর্মা তার বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছলেন, তখন হাসপাতালে উপস্থিত ডাক্তার, নার্স ও সমস্ত স্টাফ তাকে গরিব আর ভিখারি ভেবে ধাক্কা মেরে হাসপাতাল থেকে বের করে দিল। তারা বলল, তোমাদের মতো লোকদের জন্য এই হাসপাতাল নয়, এখানে চিকিৎসা করানোর মতো তোমাদের কোনো যোগ্যতাই নেই, কোথাও আর গিয়ে দেখাও। আর দেখাতে না পারলে সামান্যতম ধারণাও ছিল না যে আজকের দিনটাই তার জীবনের সবচেয়ে কঠিন দিন হয়ে উঠবে। তার মা, যার বয়স তখন অনেকটাই হয়ে গিয়েছিল, প্রতিদিনের মতো সবজি কিনতে বাজারে বেরিয়েছিলেন। হাঁটাচলা করা এখন তার পক্ষে সহজ ছিল না। ধীরে ধীরে এক পা করে ফেলে তিনি সবজি বাজারে পৌঁছলেন। কিন্তু হঠাৎ ভিড়ের মাঝখানেই তার হার্ট অ্যাটাক হল। তীব্র রোদের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেল। আধ ঘণ্টা কেটে গেল। মানুষ আসা যাওয়া করল, ঠেলাওয়ালারা নিজেদের জিনিস বিক্রি করতে থাকল, কেউ কেউ থেমে তাকালো, কেউ ফিসফিস করে কথা বলল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। কেউ এক ফোঁটা জল পর্যন্ত দিল না, না তাকে তুলল, না অ্যাম্বুলেন্স ডাকল। সেই মানুষের ভিড়ের মধ্যে সবাই ছিল শুধু দর্শক। মানবিকতা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সেই ভিড়ের মধ্যেই একজন লোক ছিল, রবি। সাহায্য করার বদলে সে নিজের মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল। ভিডিওটি সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করল। ক্যাপশনে লিখল, এই দাদি আধ ঘণ্টা ধরে এখানে অচেতন হয়ে পড়ে আছেন, কারও দয়া হচ্ছে না, কেউ জল দিচ্ছে না, কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছে না, কে জানি কার মা বেচারি। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই তা অনিতা শর্মার মোবাইলে পৌঁছল। ভিডিওটি দেখা মাত্রই তার বুক কেঁপে উঠল, চোখ ভিজে গেল। যন্ত্রণা ভরা চিৎকার করে তিনি বললেন, হে ভগবান, এ তো আমার মা। তিনি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে নিজের ইন্সপেক্টরকে শুধু বললেন, আমি বাড়ি যাচ্ছি। তারপর নিজের নীল জিপে বসে দ্রুত বাজারের দিকে রওনা দিলেন। বাজারে পৌঁছে অনিতা তার মাকে কোলে তুলে নিলেন, বোতল থেকে জল পান করালেন এবং মুখে জলের ছিটে দিলেন। কিছুক্ষণের মধ্যেই তার মায়ের জ্ঞান ফিরল। এরপর অনিতা সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে রাগে তাকিয়ে বললেন, আপনাদের মধ্যে কি একটুও মানবিকতা বেঁচে আছে? এক মহিলা রোদের মধ্যে অচেতন হয়ে পড়েছিল, আর কারো দয়া হল না, সবাই শুধু তামাশা দেখছিলেন। আপনারা মানুষ নামের কলঙ্ক। তার ধমক শুনে ভিড়ে নীরবতা নেমে এলো। সবার মুখ লজ্জায় নিচু হয়ে গেল। অনিতা তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন এবং বললেন, মা, আমি আপনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে তিনি অ্যাম্বুলেন্সে ফোন করলেন, দ্রুত জামাকাপড় বদলালেন, নিজের অফিসিয়াল পোশাক খুলে বাদামি রঙের সালোয়ার কামিজ পরে মাকে নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে পৌঁছলেন। সেখানে পৌঁছে তিনি সরাসরি বড় ডাক্তার রাজেশের কাছে গেলেন। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা খুব খারাপ, দয়া করে এক্ষুনি চিকিৎসা শুরু করুন। কিন্তু ডাক্তার রাজেশ কিছু না দেখেই, কিছু না শুনেই রুক্ষভাবে বলল, এখানে চিকিৎসা সম্ভব নয়, ওনাকে অন্য কোথাও নিয়ে যান, কোথাও আর চেষ্টা করুন। অনিতার গলা যন্ত্রণা আর রাগে কাঁপছিল। তিনি বললেন, ডাক্তার সাহেব, সামান্যতম ধারণাও ছিল না যে আজকের দিনটাই তার জীবনের সবচেয়ে কঠিন দিন হয়ে উঠবে। তার মা, যার বয়স তখন অনেকটাই হয়ে গিয়েছিল, প্রতিদিনের মতো সবজি কিনতে বাজারে বেরিয়েছিলেন। হাঁটাচলা করা এখন তার পক্ষে সহজ ছিল না। ধীরে ধীরে এক পা করে ফেলে তিনি সবজি বাজারে পৌঁছলেন। কিন্তু হঠাৎ ভিড়ের মাঝখানেই তার হার্ট অ্যাটাক হল। তীব্র রোদের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেল। আধ ঘণ্টা কেটে গেল। মানুষ আসা যাওয়া করল, ঠেলাওয়ালারা নিজেদের জিনিস বিক্রি করতে থাকল, কেউ কেউ থেমে তাকালো, কেউ ফিসফিস করে কথা বলল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। কেউ এক ফোঁটা জল পর্যন্ত দিল না, না তাকে তুলল, না অ্যাম্বুলেন্স ডাকল। সেই মানুষের ভিড়ের মধ্যে সবাই ছিল শুধু দর্শক। মানবিকতা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সেই ভিড়ের মধ্যেই একজন লোক ছিল, রবি। সাহায্য করার বদলে সে নিজের মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল। ভিডিওটি সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করল। ক্যাপশনে লিখল, এই দাদি আধ ঘণ্টা ধরে এখানে অচেতন হয়ে পড়ে আছেন, কারও দয়া হচ্ছে না, কেউ জল দিচ্ছে না, কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছে না, কে জানি কার মা বেচারি। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই তা অনিতা শর্মার মোবাইলে পৌঁছল। ভিডিওটি দেখা মাত্রই তার বুক কেঁপে উঠল, চোখ ভিজে গেল। যন্ত্রণা ভরা চিৎকার করে তিনি বললেন, হে ভগবান, এ তো আমার মা। তিনি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে নিজের ইন্সপেক্টরকে শুধু বললেন, আমি বাড়ি যাচ্ছি। তারপর নিজের নীল জিপে বসে দ্রুত বাজারের দিকে রওনা দিলেন।
বাজারে পৌঁছে অনিতা তার মাকে কোলে তুলে নিলেন, বোতল থেকে জল পান করালেন এবং মুখে জলের ছিটে দিলেন। কিছুক্ষণের মধ্যেই তার মায়ের জ্ঞান ফিরল। এরপর অনিতা সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে রাগে তাকিয়ে বললেন, আপনাদের মধ্যে কি একটুও মানবিকতা বেঁচে আছে? এক মহিলা রোদের মধ্যে অচেতন হয়ে পড়েছিল, আর কারো দয়া হল না, সবাই শুধু তামাশা দেখছিলেন। আপনারা মানুষ নামের কলঙ্ক। তার ধমক শুনে ভিড়ে নীরবতা নেমে এলো, সবার মুখ লজ্জায় নিচু হয়ে গেল। অনিতা তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন এবং বললেন, মা, আমি আপনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে তিনি অ্যাম্বুলেন্সে ফোন করলেন, দ্রুত জামাকাপড় বদলালেন, নিজের অফিসিয়াল পোশাক খুলে বাদামি রঙের সালোয়ার কামিজ পরে মাকে নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে পৌঁছলেন। সেখানে পৌঁছে তিনি সরাসরি বড় ডাক্তার রাজেশের কাছে গেলেন। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা খুব খারাপ, দয়া করে এক্ষুনি চিকিৎসা শুরু করুন। কিন্তু ডাক্তার রাজেশ কিছু না দেখেই, কিছু না শুনেই রুক্ষভাবে বলল, এখানে চিকিৎসা সম্ভব নয়, ওনাকে অন্য কোথাও নিয়ে যান, কোথাও আর চেষ্টা করুন। অনিতার গলা যন্ত্রণা আর রাগে কাঁপছিল। তিনি বললেন, ডাক্তার সাহেব, কঠিন দিন হয়ে উঠবে। তার মা, যার বয়স তখন অনেকটাই হয়ে গিয়েছিল, প্রতিদিনের মতো সবজি কিনতে বাজারে বেরিয়েছিলেন। হাঁটাচলা করা এখন তার পক্ষে সহজ ছিল না। ধীরে ধীরে এক পা করে ফেলে তিনি সবজি বাজারে পৌঁছলেন। কিন্তু হঠাৎ ভিড়ের মাঝখানেই তার হার্ট অ্যাটাক হল। তীব্র রোদের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেল। আধ ঘণ্টা কেটে গেল, মানুষ আসা যাওয়া করল, ঠেলাওয়ালারা নিজেদের জিনিস বিক্রি করতে থাকল, কেউ কেউ থেমে তাকালো, কেউ ফিসফিস করে কথা বলল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। কেউ এক ফোঁটা জল পর্যন্ত দিল না, না তাকে তুলল, না অ্যাম্বুলেন্স ডাকল। সেই মানুষের ভিড়ের মধ্যে সবাই ছিল শুধু দর্শক, মানবিকতা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সেই ভিড়ের মধ্যেই একজন লোক ছিল, রবি। সাহায্য করার বদলে সে নিজের মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল। ভিডিওটি সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করল। ক্যাপশনে লিখল, এই দাদি আধ ঘণ্টা ধরে এখানে অচেতন হয়ে পড়ে আছেন, কারো দয়া হচ্ছে না, কেউ জল দিচ্ছে না, কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছে না, কে জানি কার মা বেচারি। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই তা অনিতা শর্মার মোবাইলে পৌঁছল। ভিডিওটি দেখা মাত্রই তার বুক কেঁপে উঠল, চোখ ভিজে গেল। যন্ত্রণা ভরা চিৎকার করে তিনি বললেন, হে ভগবান, এ তো আমার মা। তিনি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে নিজের ইন্সপেক্টরকে শুধু বললেন, আমি বাড়ি যাচ্ছি। তারপর নিজের নীল জিপে বসে দ্রুত বাজারের দিকে রওনা দিলেন। বাজারে পৌঁছে অনিতা তার মাকে কোলে তুলে নিলেন, বোতল থেকে জল পান করালেন এবং মুখে জলের ছিটে দিলেন। কিছুক্ষণের মধ্যেই তার মায়ের জ্ঞান ফিরল। এরপর অনিতা সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে রাগে তাকিয়ে বললেন, আপনাদের মধ্যে কি একটুও মানবিকতা বেঁচে আছে? এক মহিলা রোদের মধ্যে অচেতন হয়ে পড়েছিল, আর কারো দয়া হল না, সবাই শুধু তামাশা দেখছিলেন। আপনারা মানুষ নামের কলঙ্ক। তার ধমক শুনে ভিড়ে নীরবতা নেমে এলো, সবার মুখ লজ্জায় নিচু হয়ে গেল। অনিতা তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন এবং বললেন, মা, আমি আপনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে তিনি অ্যাম্বুলেন্সে ফোন করলেন, দ্রুত জামাকাপড় বদলালেন, নিজের অফিসিয়াল পোশাক খুলে বাদামি রঙের সালোয়ার কামিজ পরে মাকে নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে পৌঁছলেন। সেখানে পৌঁছে তিনি সরাসরি বড় ডাক্তার রাজেশের কাছে গেলেন। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা খুব খারাপ, দয়া করে এক্ষুনি চিকিৎসা শুরু করুন। কিন্তু ডাক্তার রাজেশ কিছু না দেখেই, কিছু না শুনেই রুক্ষভাবে বলল, এখানে চিকিৎসা সম্ভব নয়, ওনাকে অন্য কোথাও নিয়ে যান, কোথাও আর চেষ্টা করুন। অনিতার গলা যন্ত্রণা আর রাগে কাঁপছিল। তিনি বললেন, ডাক্তার সাহেব, আমি জানি এটা জেলার